আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে, আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগলো। এগুলো আমরা সিনেমাতে দেখি, বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না। আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম। যারা এর পেছনে এটাকে এত সুন্দরভাবে করার জন্য, নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন, তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। জোরে হাততালি দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি। এতে আমাদের সাহস বাড়ে, শুধু যুদ্ধের সাহস না, এটা তো সাহস বটেই, যে আমাদেরই ছেলে মেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে, কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে, এটা দেখে বুক ভরে যায়। আমরা যারা আজকে বাইরের থেকে আসলাম, আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের সবার বুক ফুলে গেছে যে আপনাদের কৃতিত্ব দেখে, আপনাদের নিখুঁত ম্যানুভারিং দেখে। কাজে সেই অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে